RS कोचिंग सेंटर में आप लोगों का स्वागत है। आज हम ফাঁসির সেলে বিলুর কিছু কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেন হবে সংক্ষেপে, অতি সংক্ষেপে ও বিস্তারিতভাবে। প্রথমে আমি সংক্ষেপে কোশ্চেন দেখব। সংক্ষেপে লেখো কোশ্চেন নম্বর 6। দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে কি দায়িত্ব দিতে চেয়েছিলেন? দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে কি দায়িত্ব দিতে চেয়েছিলেন? এর উত্তর হবে দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে বললেন যে একটি কাজের দায়িত্ব বিলুকে নিতে হবে। দুবেজি বিলুকে একান্তে নিয়ে গিয়ে বললেন যে একটি কাজের দায়িত্ব বিলুকে নিতে হবে। দুবেজির যে কয়েক বিঘা জমি আছে তার আয় তিনি কংগ্রেসের কাজেই খরচ করবেন। দুবেজির যে কয়েক বিঘা জমি আছে তার আয় তিনি কংগ্রেসের কাজেই খরচ করেন। এগুলো তিনি লেখাপড়া করে দিয়ে যেতে চান। এগুলো তিনি লেখাপড়া করে দিয়ে যেতে চান। তারা মানে দুবেজি ও দুবেন মারা গেলে বিলু যেন এগুলো মহাত্মাজির কাজে লাগান। দুবে ও দুবেজির মারা গেলে বিলু যেন এগুলো মহাত্মাজির কাজে লাগান। এবার কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7। নীলুর মা কি কথায় রেগে উঠতেন? নীলুর মা কি কথায় রেগে উঠতেন? এখানে উত্তর হবে নীলু তার জ্যাঠাইমাকে মা বলে ডাকতেন। নীলুর মা তার জ্যাঠাইমাকে মা বলে ডাকা পছন্দ করতেন না। নীলু তার জ্যাঠাইমাকে মা বলে ডাকতেন। নীলু মা তার জ্যাঠাইমাকে মা বলে ডাকা পছন্দ করতেন না। নীলুর মা স্বভাবে মিষ্টভাষী, কিন্তু এই কথায় তিনি বেজায় রেগে উঠতেন। নীলুর মা স্বভাবে মিষ্টভাষী, কিন্তু এই কথায় তিনি বেজায় রেগে উঠতেন। এবার কোশ্চেন নম্বর 8। নীলুর মার মন খারাপ হলে কি করতেন? নীলুর মার মন খারাপ হলে কি করতেন? এর উত্তর হবে নীলুর মার মন খারাপ হলে তিনি জপে বসতেন। নীলুর যখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার হয়েছিল তার মা তখন সারা রাত পূজার ঘরে থাকলেন। কেবল একবার ঘর থেকে বের হয়েছিলেন। তারপর আবার সারা রাত জপ করেই কাটান। আর একবার নীলুর মার মন খারাপ হলেই তিনি জপে বসতেন। নীলুর যখন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছিল তার মা তখন সারা রাত পূজার ঘরে থাকলেন। কেবল একবার ঘর থেকে বের হয়েছিল, তারপর আবার সারা রাত জপ করেই কাটান। এবার কোশ্চেন নম্বর 9, অতি সংক্ষেপের কোশ্চেন নম্বর 9। জ্যাঠাইমার চেহারার বর্ণনা দাও।
জেঠাইমার চেহারার বর্ণনা দাও, মানে জেঠাইমা কেমনি দেখতে ছিলেন। এর উত্তর হবে জেঠাইমার সামনের দুটি বড় বড় দাঁত মুখের বাহিরে এসে পড়েছে। জেঠাইমার সামনের দুটি বড় বড় দাঁত মুখের বাহিরে এসে পড়েছে। কপালে দুই ভুরুর মাঝে একটি নীল অলঙ্কার দাগ। কপালের দুই ভুরুর মাঝে একটি নীল উল্কার দাগ। মাথায় কাঁচা পাকা চুল, মাথায় তার কাঁচা পাকা চুল। ছোট্ট মুখখানি, মুখের হাসি লেগেই আছে, আর হাসলেই দেখা যায় সামনের নিচের পাটটির দাঁত পড়ে গেছে। মুখে হাসি লেগেই আছে, আর হাসলেই দেখা যায় সামনের নিচের পাটটির দাঁত পড়ে গেছে। এবার কোশ্চেন নম্বর 10, সংক্ষেপে লেখো। দুবেজি ও দুবেইনের পরিচয় দাও। দুবেজি ও দুবেইনের পরিচয় দাও। দুবেজি ছিলেন কংগ্রেস কর্মী। দুবেজি কী ছিলেন? দুবেজি ছিলেন কংগ্রেস কর্মী। তিনি ভোজপুরি ভাষায় কথা বলতেন। তিনি কোন ভাষায় কথা বলতেন? তিনি কোন ভাষায় কথা বলতেন? তিনি ভোজপুরি ভাষায় কথা বলতেন। ভারী পরিষ্কার মনের মানুষ, অতিথি পরায়ণ। ভারী পরিষ্কার মনের মানুষ, অতিথি পরায়ণ। নিজের যা জমি ছিল সব কংগ্রেসকে দান করেন। নিজের যা জমি ছিল সব কংগ্রেসকে দান করেন। দুবেইন নমক সত্যাগ্রহের সময় লবণ তৈরি করে জেলে যান। দুবেইন নমক সত্যাগ্রহের সময় লবণ তৈরি করে জেলে যান। এবার বিস্তারিতভাবে লেখো। এবার কোশ্চেন বিস্তারিতভাবে লেখো। 11 নম্বর কোশ্চেন। এই পাঠের মধ্যে বিলু টেপির সম্বন্ধে যে কথাগুলি বলেছে তা বুঝিয়ে লেখো। এই পাঠের মধ্যে বিলু টেপির সম্বন্ধে যে কথাগুলি বলেছে তা বুঝিয়ে লেখো। এর উত্তর হবে, এই প্রশ্নটি ফাঁসির সেলে বিলু থেকে নেওয়া হয়েছে। এর লেখক সতীনাথ ভাদুড়ী। পাঠের মধ্য দিয়ে বলেছে ঝর্ণাদির বোন ছিল টেপি। এই প্রশ্নটি ফাঁসির সেলে বিলু থেকে নেওয়া হয়েছে। এর লেখক সতীনাথ ভাদুড়ী। পাঠের মধ্য দিয়ে বলেছে ঝর্ণাদির বোন ছিল টেপি। আধ ময়লা ফরাক পরা, মাথায় বড় বেনুনি। টেপির বর্ণনা। আধ ময়লা ফরক পরা, মাথায় বড় বেনুনি। বিলু আর নীলু তাকে রোডের উপরে যাবার রবার গাছের নিচে নিয়ে গেছিল। বিলু আর নীলু তাকে রোডের উপরে রবার গাছের নিচে নিয়ে গেছিল কেমন করে রবারের রস জমিয়ে রবার তৈরি করা হয় তা দেখানোর জন্য। কেমন করে রবারের রস জমিয়ে রবার তৈরি করা হয় তা দেখানোর জন্য। বিলু গাছে উঠে ছুরি দিয়ে একটি ডালের উপরে ছাল কেটে দিয়ে টপ টপ করে দুধের মতো রস পড়ে। নীলু টেপিকে ধরে তার নিচে দাঁড় করায়। টেপির মাথায় উপর তারা ইরেজার তৈরি করে দিচ্ছে। রবারের রস জমে তার মাথার চুল
কামড়ে ধরে। এতে এতে মার কাছে নীলু ও বিলু দুজনেই বেদম মার খায়। কিন্তু এই ঘটনাটার মাসখানেক পরেই টেপি মারা যায়। এতে রবারের রস জমে তার মাথায়, চুল কামড়ে ধরে। এতে মার কাছে নীলু ও বিলু দুজনেই বেদম মার খায়। কিন্তু এই ঘটনাটার মাঝখানে পরেই টেপি মারা যায়। এতে নীলু ও বিলুর খুবই মানসিক দুশ্চিন্তা ও অনুশোচনা হয়। টেপির ভাইয়ের নাম ভোদা, সে আবার উকিল। টেপির ভাইয়ের নাম ভোদা, সে আবার উকিল। এবার কোশ্চেন নম্বর 12, বিস্তারিত ভাবের কোশ্চেন নম্বর 12। 1934 খ্রিস্টাব্দে ভূমিকম্পের সময়কার বিলুর অভিজ্ঞতার বর্ণনা পাঠ অনুসরণ করে লেখো। 1934 খ্রিস্টাব্দে ভূমিকম্পের সময়কার বিলুর অভিজ্ঞতার বর্ণনা পাঠ অনুসরণ করে লেখো। এর উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে ভূমিকম্পের সময় ঘটনাটা ক্যাম্প জেল থেকে উত্তর বিহারে সকল রাজবন্দীকে গভর্নমেন্ট ছেড়ে দেয় ভূমিকম্পীড়িত জনগণের সেবার জন্য। 1934 খ্রিস্টাব্দে ভূমিকম্পের সময় ঘটনাটার ক্যাম্প জেল থেকে উত্তর বিহারের সকল রাজবন্দীকে গভর্নমেন্ট ছেড়ে দেয় ভূমিকম্পের পীড়িত জনগণের সেবার জন্য। কিন্তু নীলু 1932-এর শেষের দিকেই ছাড়া পায়। নীলু 1932-এর শেষের দিকেই ছাড়া পায়। বাবা মা দুজনেই জেলে। নীলুর বাবা মা দুজনেই জেলে। নীলুর জ্যাঠাইমাদের বাড়িতে থেকে পড়াশোনা করত, আর নীলু জ্যাঠাইমাদের বাড়িতে থেকে পড়াশোনা করত। বিলুর B&W রেল দিয়ে আসছে। প্রতি স্টেশনেই ভূমিকম্পের ধ্বংস নীলার চিহ্ন বিদ্যমান। বিলু B&W রেল দিয়ে আসে। প্রতি স্টেশনেই ভূমিকম্পের ধ্বংসলীলার চিহ্ন বিদ্যমান। পথহারা না কোনো স্টেশনের কাছে একদিন বসে থাকতে হলো। পথহারা না কোন স্টেশনের কাছে একদিন বসে থাকতে হলো। পুল ভেঙে গেছে, নৌকায় পার হবার বন্দোবস্ত হয়েছে। পুল ভেঙে গেছে, নৌকায় পার হবার বন্দোবস্ত হয়েছে। গভর্নমেন্ট নিকট হতে 3 আনা খোরাকি পাওয়া গিয়েছিল। সেই নদীর ধারের হাটে দইওয়ালার সঠিক ঠিকা হলো 4 পয়সার, যে যত দই খেতে পারে। হরদার পুলটি ভাঙিয়া গিয়াছে, তাই তারা দুবেজির কাছে চলে যায়। সেই নদীর ধারের হাটে দইওয়ালার সঠিক ঠিকা হলো 4 পয়সা,
যে যত দই খেতে পারে। হরদার পুলটি ভাঙিয়া গিয়াছে, তাই তারা দুবেজের কাছে চলে যায়।